সালামু আলাইকুম। পৃথিবীর ভিতরে একটা জিনিস সব জাতির ভিতরেই প্রচলিত আছে। সেই জিনিসটা হচ্ছে এরকম যে একজনের ব্যবসা ছাড়া প্রচুর পরিমাণ ধন সম্পদ রাইখা যায়। তো যারা তার তাদের রাইখা যাওয়ার পরে তাদের যে উত্তরসূরি আছে তারা যদি ভালো হয় অথবা যদি ব্যবসা ছাড়াদের মতি হয় তাহলে তারা যা রাইখা যায় তার চেয়ে দ্বিগুণ বাড়ে। আবার বিপরীত দিকে চিন্তা করলে তো এরকমই ব্যবসা ছাড়া রাখা যায় তাদের যে উত্তরসূরি আছে তারা যদি খারাপ হয় অথবা এই সম্পদের যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করতে পারে তাহলে একটা সময় পরে তারা ধ্বংস হয়ে যায় অথবা তাদের যে ব্যবসা ছাড়া রেখে যাওয়া যে ধন সম্পদ ছিল অথবা থাকার কথা ওগুলো আর থাকে না। তারা এক সময় মানে কি বলা যায় আসলে সাধারণ মানুষ যে এরকম কাতারে এসে পড়ে। এখন এই কথা বলার মানেটা কি? এই কথা বলার মানে হচ্ছে কি জানেন? এই কথা বলার মানে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। একটা সময় ছিল, আমরা তো দেখি নাই, আমার বাপসা ছাড়া দেখছে অথবা আমার বড় ভাই যারা আছে তারা দেখছে, মানে যারা ক্রিকেট দেখতো আর কি। আমরা তো খেলা দেখি 2006 সাল অথবা 7 সালের পরে থেকে। তো ওই সময় পাকিস্তানের ক্রিকেট ইন্ডিয়ার বিপক্ষে অনেক ভালো ছিল, বিশেষ করে টেস্ট আর ওয়ানডেতে। টেস্ট আর ওয়ানডেতে অনেক ভালো ছিল। দ্বিপাক্ষিক সিরিজগুলো যে ইন্ডিয়া পাকিস্তান খেলতো, মানে পাকিস্তান ইন্ডিয়া এসে খেলতো, ইন্ডিয়া পাকিস্তান গিয়ে খেলতো, ওই সিরিজগুলোর কথা বলতেছি। এর মধ্যে আমার জানা মতে 59টা টেস্ট খেলছে পাকিস্তান আর ইন্ডিয়া। তার মধ্যে 9টা টেস্ট জিতছে ইন্ডিয়া, 12টা জিতছে পাকিস্তান, 38টা ড্র হয়েছে টেস্টে। তো টেস্টে মোটামুটি ইন্ডিয়া পাকিস্তানের মাঝে ওইরকম একটা ব্যবধান নাই। তারপরে ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, গজব গজব একটা দল আছিল পাকিস্তানের। আমার জানা মতে, আমি সঠিক এখনকার হিসাবটা জানি না, আগে আমি অনেক দিন আগে দেখছিলাম আর কি। তো 136টা ম্যাচ খেলা হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। এটা মনে হয় 2013 সালের পর থেকে মনে হয় ইন্ডিয়া আর পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না সম্ভবত, রাজনৈতিক কারণে। তো 136টা ওয়ানডের মধ্যে পাকিস্তান জিতছে 73টা আর ইন্ডিয়া জিতছে 53টা। তার মধ্যে 5টা ম্যাচ ড্র হয়েছে। এখন হয়তোবা হিসাবটা আরও এদিক এদিক হইতে পারে, অথবা ইন্ডিয়ার ম্যাচ কিছু বাড়তে পারে, হারের সংখ্যা, আর পাকিস্তানের কমতে পারে, কারণ বিগত কয়েক বছর ধরে তো ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান ভালো ক্রিকেট খেলে না। সবচাইতে লজ্জাজনক রেকর্ড হচ্ছে পাকিস্তানের ইন্ডিয়ার বিপক্ষে টি-20-তে, সবচাইতে লজ্জাজনক রেকর্ড, মানে এক হিসাবে লজ্জাই বলতে পারি। আমার জানা মতে এখন পর্যন্ত মনে হয় আরো বেশি হবে, হয়তোবা ইন্ডিয়ার হারের সংখ্যা আরো বেশি হতে পারে, তবে আমি যতটুকু জানি আর কি 15টা টি-20 খেলা হয়েছে। 15টা টি-20-র ভিতরে 12টা টি-20 জিতছে ইন্ডিয়া, 12টা, আর 3টা জিতছে পাকিস্তান। কোথায় কোথায় 12 আর কোথায় 3, মানে খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। কিন্তু পাকিস্তানের ক্রিকেট যেভাবে শুরু হয়েছিল, যদি ধারা বজায় থাকতো তাহলে আজকে ইন্ডিয়ার যে জায়গায় আছে এই জায়গায় থাকার কথা ছিল পাকিস্তানের ক্রিকেট, কিন্তু মানে পুরাই বিপরীত হয়ে গেছে। পাকিস্তানের ক্রিকেট এখন কোথায় আর ইন্ডিয়ার ক্রিকেট কোথায়? ইন্ডিয়ার ক্রিকেট শুধু দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমার হয়তোবা ইন্ডিয়াকে পছন্দ নাও হতে পারে বিভিন্ন কারণে আমি হয়তোবা কারণগুলা বিশ্লেষণ নাই করলাম অথবা ব্যাখ্যা নাই দিলাম, তবে যা সত্য তা তো বলতে হবে না। মানে মানুষ, আমরা যা চোখে দেখতেছি ওটা তো বলতে হবে না, ওটা তো আর অস্বীকার করার মতো কিছু নাই। ইন্ডিয়ার ক্রিকেট বর্তমানে এশিয়াকে ছাড়িয়ে, মানে আগে যাদেরকে শক্তিশালী ভাবা হতো, যেমন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, তারপরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তাদের থেকে অনেক আগানো, মিনিমাম 20 থেকে 25 বছর আগানো ইন্ডিয়ার ক্রিকেট, 20 থেকে 25 বছর আগানো। তার আমরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এগুলা বাদই দিলাম,
মানে বড় বড় দল যারা আছে, যাদেরকে মানে শক্তিশালী দল হিসেবে গণনা করা হয়, তাদের চেয়ে 20 থেকে 25 বছর আগানো ইন্ডিয়ার ক্রিকেট, এতে কোনো সন্দেহ নেই। আর আমাদের বাংলাদেশের ক্রিকেটের কথা কি বলবো, আমাদের বাংলাদেশের ক্রিকেটের তো গঠনতন্ত্র ঠিক নেই, কাঠামো ঠিক নেই, কারণে আমাদের এই অবস্থা। তো যাই হোক, মানে এখনো যদি পাকিস্তান সতর্ক না হয়, তাহলে পাকিস্তানের বাপদাদারা যে রেকর্ড রেখে গেছে, এই রেকর্ড থাকবে না। তারাও এক সময় এই রেকর্ডও ইন্ডিয়া হয়তো বা যে কোনো এক সময়, মানে এটা কি বলে, মানে সমান করে ফেলবো, অথবা ইন্ডিয়া আগেও যেতে পারে। আমার মনে হয় আগেই চলে যাবে, কারণ যেভাবে ইন্ডিয়া জিততে আছে, যেভাবে মানে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া ম্যাচ জিতে, আপনি টি-20-তে চিন্তা করেন, মানে 15টা ম্যাচের মধ্যে 12টা জিতছে ইন্ডিয়া, এখানে 12টা বেশি। আর টোটাল হিসাব করলে হয়তো বা ইন্ডিয়া জিতছে হয়তো বা 74টা ম্যাচ, আর পাকিস্তান মনে হয় সম্ভবত জিতছে 88টা ম্যাচ, যতগুলা ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে আর কি। তো আমি যদি এখনকার হিসাবটা, এখন হয়তো বা আরো বেশি হতে পারে অথবা কমও হতে পারে, মানে 14টা ম্যাচ আগানো পাকিস্তান এখনো। তো এই 14টা ম্যাচ আসলে আগানো থাকবে না, যেভাবে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটা ম্যাচ জিতে। আমি 2007 সাল থেকে খেলা দেখি, 2007 সাল থেকে আমি ফুল ক্রিকেট দেখি, ফুল। বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে তো কোনো কথাই নেই, মানে যেভাবে ইন্ডিয়া পাকিস্তানকে ডমিনেট করতেছে, এক সময় পাকিস্তানের রেকর্ড আর থাকবে না। তো পাকিস্তান যদি এখনো সতর্ক না হয়, অথবা তাদের ক্রিকেটের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার যদি ঠিক না করে, তাহলে তারা ইতিহাস থেকে মুছে যাবে এক সময়।